একবার ভাবুন তো, একটি এমন জায়গা যেখানে রাত আর দিনের মধ্যে কোনো পার্থক্যই বোঝা যায় না। শুনতে বেশ অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আজ আপনাকে এমন এক জায়গা সম্পর্কে জানাবো যেটা আমাদের এই পৃথিবীতেই অবস্থিত এবং সেখানে মানুষ সূর্য ছাড়াই বেঁচে থাকে মাসের পর মাস। আপনি হয়তো এখন ভাবছেন সূর্য ছাড়া জীবন কাটানো আবার কেমন করে সম্ভব? আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তই তো সূর্যের সাথে জড়িত। সকালে ঘুম ভাঙলেই আলোর দেখা মেলে, কাজে যাওয়ার সময় সূর্যের অবস্থান দেখি, এমনকি সন্ধ্যায় সূর্যাস্ত দেখেই দিন শেষ করি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর কিছু অংশের মানুষ এমন এক বাস্তবতায় বসবাস করে যেখানে দিন আর রাতের পার্থক্য প্রায় বিলুপ্ত হয়ে যায়। সেখানে ক্যালেন্ডারের দিন এগোয় ঠিকই, কিন্তু আকাশের চেহারা বদলায় না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোথায় এমন জায়গা রয়েছে আর কেনই বা এমনটা হয়। সেখানকার মানুষের জীবনযাত্রাই বা কেমন? দীর্ঘদিন সূর্যের আলো না পেলে মানুষের শরীর ও মনের ওপর ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে? এই অদ্ভুত ঘটনার পেছনে অবাক করার মতো একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। যেমন আমরা সবাই জানি, পৃথিবী একটি গোলাকার গ্রহ এবং এটি নিজের অক্ষের ওপর ঘুরছে, কিন্তু এই অক্ষটি পুরোপুরি সোজা নয়। এটি প্রায় 30.5 ডিগ্রি পর্যন্ত হেলে রয়েছে, আর এই হেলে থাকার কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে। যখন পৃথিবীর একটি অংশ সূর্যের দিকে বেশি হেলে থাকে তখন সেখানে গ্রীষ্মকাল হয়, আর যেই অংশটা সূর্য থেকে দূরে হেলে থাকে তখন সেখানে শীতকাল দেখা যায়। এই একই কারণে পৃথিবীর দুই মেরু অঞ্চলে সূর্যের আলো কখনো দিনের পর দিন থাকে, আবার কখনো দিনের পর দিন সূর্যের কোনো আলোই দেখা যায় না। এই ঘটনাকে বলা হয় পোলার নাইট। পোলার নাইট এমন একটি সময়কাল যখন সূর্য দিগন্তের নিচেই অবস্থান করে এবং দিনের বেলাতেও আকাশে উঠে আসে না। এই সময় আকাশে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে এই ঘটনা নিয়মিত ঘটে। দক্ষিণ মেরুতে মূলত গবেষকরা থাকেন, সাধারণ মানুষের স্থায়ী বসবাস সেখানে নেই। কিন্তু উত্তর মেরুর কাছাকাছি কিছু অঞ্চল, শহর, গ্রাম এবং পুরো কমিউনিটি রয়েছে যেখানে মানুষ পরিবার নিয়ে বসবাস করে। এই অন্ধকার রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত দেশ হলো নরওয়ে। নরওয়ের উত্তর অংশে অবস্থিত ট্রমসো এবং স্ভালবার্ড নামের অঞ্চলগুলোতে প্রতি বছর কয়েক মাস সূর্যের মুখ পর্যন্ত দেখা যায় না। এছাড়াও ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড, সুইডেনের উত্তর অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়া এবং যুক্তরাষ্ট্রের আলাস্কার কিছু অংশে এই একই ঘটনা দেখা যায়। তবে স্ভালবার্ডের কথা আলাদা করে বলতেই হয়। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এবং মানব জীবনের সংঘর্ষ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। স্ভালবার্ড নরওয়ের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু যারা থাকে তারা প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে। প্রতি বছর অক্টোবরের শেষ দিক থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এখানে সূর্য একবারের জন্য আকাশে উঠে আসে না। দিনের পর দিন আকাশ একই রকম থাকে, একটি স্থায়ী গোধূলির মতো পরিবেশ যেখানে আলো আছে কিন্তু সূর্য নেই। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, 6 মাস সূর্য না উঠলে সেখানে নিশ্চয়ই সম্পূর্ণ অন্ধকার থাকে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। পুরো সময়টা ঘুটঘুটে অন্ধকার নয়, অনেক সময় আকাশে হালকা নীল বা বেগুনি আভা দেখা যায়। বরফের প্রতিফলিত আলো পরিবেশকে কিছুটা আলোকিত করে তোলে, তবে এই আলো কখনোই সূর্যের আলো নয়। এটি সূর্যের অনুপস্থিতির একটি ক্ষীণ বিকল্প মাত্র। এই সময় সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো অরোরা বোরিয়ালিস, যাকে আমরা নর্দার্ন লাইট নামে চিনি। আকাশ জুড়ে সবুজ, নীল, বেগুনি আলোর কীর্তন দেখা যায়। এই আলো তৈরি হয় সূর্য থেকে আসা চার্জেড কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংঘর্ষের ফলে। কিন্তু মজার বিষয় হলো, সূর্য দেখা না গেলেও সূর্যের প্রভাব ঠিকই পৃথিবীতে পৌঁছায়। এই নর্দার্ন লাইট দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ডলার খরচ করে এই অঞ্চলে আসে। তবে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে চরম কঠিন বাস্তবতা। এই অঞ্চলে শীতকালীন তাপমাত্রা প্রায় -30 থেকে -40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, কখনো কখনো এর চেয়েও নিচে। এই ঠান্ডায় বাইরে বের হওয়া মানে মৃত্যুর ঝুঁকি নেওয়া। খোলা ত্বক কয়েক মিনিটের মধ্যেই ফ্রস্ট বাইটে আক্রান্ত হতে পারে। নিঃশ্বাস নিলে মনে হয় যেন বরফ ফুসফুসে ঢুকে যাচ্ছে। সাধারণ একটি ভুলও এখানে প্রাণঘাতী হতে পারে। তাহলে এমন কঠিন পরিবেশে মানুষ কেন থাকে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পেছনে রয়েছে ইতিহাস, অর্থনীতি এবং বৈজ্ঞানিক গুরুত্ব। এই অঞ্চলগুলোতে রয়েছে কয়লা, খনিজ সম্পদ এবং গবেষণার অসাধারণ সুযোগ। জলবায়ু পরিবর্তন, মহাকাশ গবেষণা, বায়ুমণ্ডল বিশ্লেষণ, এসব বিষয়ে কাজ করার জন্য এই অঞ্চলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ভালবার্ডে রয়েছে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় বিজ্ঞানীরা কাজ করেন। স্ভালবার্ডের জীবনযাত্রা শুনলে আপনি অবাক হতে বাধ্য। এখানে স্কুল আছে, হাসপাতাল আছে,
আধুনিক সুপারমার্কেট আছে, এমনকি দ্রুতগতির ইন্টারনেটও রয়েছে। কিন্তু এখানে আবার কিছু অদ্ভুত নিয়মও রয়েছে, যা এই অঞ্চলের বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নিয়ম হলো স্ভালবার্ডে মৃত্যুকে কার্যত নিষিদ্ধ বলা হয়, কারণ এখানকার মাটি এতটাই ঠান্ডা যে মৃতদেহ পচে না। শত শত বছর আগের দেহ এখানে প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে, তাই কেউ গুরুতর অসুস্থ হলে তাকে মূল নরওয়েতে পাঠিয়ে দেওয়া হয়, যেন মৃত্যুর পর দেহ সংরক্ষণে কোনো সমস্যা না হয়। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, মানুষের শরীর ও মনের ওপর সূর্যের অনুপস্থিতির প্রভাব। সূর্যের আলো মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের আলো না পেলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় না। এই ভিটামিন হাড়ের শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। দীর্ঘদিন ভিটামিন ডি এর অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে। শুধু শরীর নয়, সূর্যের আলো মানুষের মস্তিষ্কের ওপরেও গভীর প্রভাব ফেলতে পারে। সূর্যের আলো মস্তিষ্কে সেরোটোনিন নামের একটি রাসায়নিক তরল নিঃসরণে সাহায্য করে। এই সেরোটোনিন মানুষের ভালো লাগা, আনন্দ এবং মানসিক স্থিতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। সূর্যের আলো না থাকলে এই সেরোটোনিনের মাত্রা কমে যায়, যার ফলে মানুষের মধ্যে বিষণ্ণতা, ক্লান্তি এবং হতাশা দেখা যায়। এই মানসিক অবস্থাকে বলা হয় সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। এই সমস্যায় আক্রান্ত মানুষদের মধ্যে অকারণ মন খারাপ, ঘুমের সমস্যা, ক্ষুধার পরিবর্তন এবং চরম ক্ষেত্রের আত্মহত্যার প্রবণতাও দেখা যায়। তাই এই অঞ্চলগুলোতে মানসিক স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা যায়। ডাক্তাররা নিয়মিত মানুষকে কাউন্সেলিং করে থাকেন এবং মানসিক সুস্থতার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়। এই দীর্ঘ অন্ধকারে টিকে থাকার জন্য মানুষ বিভিন্ন কৌশল ব্যবহার করে, যেমন ঘরের ভিতরে বিশেষ ধরনের কৃত্রিম সূর্যালোক ব্যবহার করা হয়, যা সূর্যের আলো অনুকরণ করে। মানুষ খুব কঠোর দৈনন্দিন রুটিন মেনে চলে, যেন শরীরের জৈব ঘড়ি ঠিক থাকে। সামাজিক সম্পর্ক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ একসঙ্গে সময় কাটায়, গল্প করে, উৎসব করে, যেন একাকিত্ব গ্রাস করতে না পারে। এই অন্ধকার সময়ে মানুষ প্রকৃতির সঙ্গে এক ধরনের অদ্ভুত বন্ধন অনুভব করে। বাইরে বের হলে চারদিকে শুধু বরফ, আকাশ আর নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা অনেকের কাছে ভয়ঙ্কর, আবার অনেকের কাছে শান্তি। অনেক মানুষ এই সময়টাকে আত্ম অনুসন্ধানের সময় হিসেবে বেছে নেয়। এরপর আসে সবচেয়ে আনন্দের দিন। 6 মাস পর সূর্যের আলো যখন আকাশে উঁকি দেয়, এই দিনটিকে ঘিরে সেখানে উৎসব পালন করা হয়, যাকে বলা হয় সান রিটার্ন ফেস্টিভ্যাল। মানুষ রাস্তায় বের হয়, গান গায়, কীর্তন করে, আবার কেউ কেউ আনন্দে কেঁদেও ফেলে। কারণ দীর্ঘ অন্ধকারের পর আলো ফিরে পাওয়া শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি মানসিকভাবে নতুন জীবন পাওয়ার মতো অনুভূতি। এই অন্ধকার রাজ্যের গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আমরা যারা প্রতিদিন সূর্যের আলো পাই, আমরা প্রায় তার মূল্য বুঝি না, কিন্তু এই মানুষগুলো প্রমাণ করে মানুষ চাইলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মানিয়ে নিতে পারে। আলো না থাকলেও মানুষ আশার আলো খুঁজে নেয়। এখন আপনিই ভাবুন, আপনি কি টানা 6 মাস সূর্য ছাড়া থাকতে পারবেন? হয়তো পারবেন, আবার হয়তো পারবেন না। কিন্তু এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা অন্ধকারের মধ্যেও জীবন খুঁজে পায়, আর সেটাই সৃষ্টির সেরা জীব, আমাদের মতো মানুষের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই ইন্টারেস্টিং ইতিহাস, ঐতিহ্য, রহস্যময় অজানা তথ্য আর বিজ্ঞান সম্পর্কিত ভিডিও পেতে আমাদের জ্ঞান প্রবাহকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর জ্ঞান প্রবাহের সাথেই থাকুন। ধন্যবাদ।